পলিটিক্যাল মিটিং ছিল ডিএমএসপির সাথে সোমবার কাউন্টিং কি ইনস্ট্রাকশন দিল, গাইডলাইন দিল? ইনস্ট্রাকশন বলতে আগামী 4 তারিখ যে আমাদের কাউন্টিং আছে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে, সেখানে গাড়ি ঘোড়া কোথায় থাকবে, পলিটিক্যাল পার্টি তার ট্রেন কোথায় বসাবে এবং কিভাবে কি করতে হবে, কি কি জিনিস নিয়ে ভেতরে অ্যালাউ করা যাচ্ছে এবং একবার কাউন্টিং এজেন্ট ভেতর ঢুকলে তিনি আর বাইরে বেরোতে পারবেন না, কিভাবে বেরোবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। আমরাও কিছু কিছু বিষয় নিয়ে আমাদের দাবি জানালাম, ওনারা সেইগুলো সিওতে জানাবেন, তারপরে আমাদের একটা সদুত্তর দেবেন। বলছি ড্রোনের নজরদারিতে কী দেখালো? ড্রোনের নজরদারিতে যে ক্যাম্প অফিসগুলো কোথায় হবে সেটা এসপি সাহেব একটা ড্রোনের মাধ্যমে একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলেন যে কোথায় কোথায় করা যায়, সেই বিষয়টা ড্রোনের মাধ্যমে উনি দেখালেন কোথায় ক্যাম্প অফিস করে। স্ট্রং রুম কখন খোলা হবে সে সময় ক্যান্ডিডেট 6টার সময় খোলা হবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টির যারা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে 6টার মধ্যে সেখানে উপস্থিত হতে বলা হবে। মানে ড্রোনের কি ভিডিও দেখালো, মানে কোন কোন জায়গাগুলো? এটা যেটা দেখালো সেটা হচ্ছে মালদা শহরের ওই বিহানি পেট্রোল পাম্প থেকে রথবাড়ি পর্যন্ত, আর পলিটেকনিক কলেজের দেখালো সেটা হচ্ছে পেট্রোল পাম্প যেটা আছে সেই পেট্রোল পাম্প থেকে আপ টু পলিটেকনিক কলেজটা পার করে ওই কিছুটা 100-200 মিটার পর্যন্ত সেটা দেখালো। পার ক্যান্ডিডেটের কজন অ্যালাউ করছে? পার ক্যান্ডিডেট যেরকম বলা হয়েছে 6টা টেবিল হবে এবং পোস্টাল ব্যালটে যিনি থাকবেন আর ইলেকশন এজেন্ট আর ক্যান্ডিডেট আর ইয়ারও যিনি থাকবেন তাতে কি অ্যালাউ আছে। নির্বাচন পরবর্তী গণনা কেন্দ্রে নিয়মাবলী সম্পর্কিত সর্বদলীয় বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসনের ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়াও শাসক ও বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানেই মালদার 2টি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়। এই বৈঠকের মধ্যেই জায়ান্ট স্ক্রিনে ড্রোনের তোলা ছবি দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাইরের পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদা কলেজ ও পলিটেকনিকে গণনা কেন্দ্রে করা হয়েছে। মালদা কলেজে গণনা হবে 5টি বিধানসভা কেন্দ্রের এবং পলিটেকনিকে গণনা হবে 7টি বিধানসভা কেন্দ্রে। এবং জানা যাচ্ছে যে মালদার জেলাশাসক ও পুলিশ সুপার জানিয়েছেন ফলাফল যাই হোক না কেন গণনা পরবর্তী সমস্ত বিষয়ের উপর কড়া নজরদারি থাকবে পুলিশ ও প্রশাসনের। কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটের ফলাফলের পর কোনো রকম যাতে হিংসা না ছড়ায় সেদিকেও কড়া নজরদারি চালাবে জেলা পুলিশের প্রশাসন। অল পলিটিক্যাল মিটিং হলো কাউন্টিং নিয়ে, ডিএমএসপি কি ইনস্ট্রাকশন দিল? ইনস্ট্রাকশন বলতে আগের নিয়ম যেগুলো ছিল একই নিয়ম, 200 মিটারের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর যেটা বিধানসভা প্রার্থী ওয়াইজ গাড়ি পার্কিংয়ের কথা বলছিল, টেন্টের কথা বলছিল, আমরা একটু মডিফাই করলাম। যেটা বলছিল বিহানি পেট্রোল পাম্পের পাশে 2-3টে পার্টিকে দেবে, আবার মালদা কলেজ গেটের পিছন দিকে 2-3টে পার্টিকে দেবে। আমরা সেটা প্রস্তাব দিলাম যে বিধানসভা ওয়াইজ যদি ওটা করে নেওয়া যায় সুবিধা হয়। যেমন ইংরেজ বাজারটা যদি বিহানির ওখানে থাকে আর বাদ বাকি আপনার যেটা আছে মালদা কলেজে, মোথাবাড়ি আছে, মালদা বিধানসভা আছে, মালতীপুর। বলছি এসপি সাহেব ড্রোনের কি ভিডিও দেখালো? ড্রোনের ওটাই দেখালেন, কি পার্কিংয়ের ওটাই দেখালেন যে এইভাবে করা হবে পার্টি ওয়াইজ। তো আমরা সেটাকে একটু মডিফাই করে নিতে বললাম, রিকোয়েস্ট করলাম। আর দ্বিতীয় হচ্ছে যে আই কার্ডটা এবার নতুন অ্যাডিশন হলো কিউআর কোড সহ, এটা একটা অ্যাডিশন হলো। আর এবং মানে একবার কেউ বাইরে ঢুকে গেলে বাড়ি বেরোতে পারবে না? হ্যাঁ, কিউআর কোড না ঢুকে গেলে মানে তার ঘরের বাইরে সে যেতেই পারে, বাথরুমে যেতে গেলে তাকে বেরোনোর সময় কিউআর কোডটা আবার আউট শো করে তারপর তাকে যেতে হবে। সে যদি সেটা না করে তাহলে কিন্তু আর ঢুকতে পারবে না। স্যাটিসফাইড আপনারা মিটিংয়ে? হ্যাঁ, এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু মৌলিক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে আমরা ডিএম অফিস পক্ষ থেকে সকল পার্টি রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম। কাউন্টিংয়ে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা ওনাদেরকে বুঝালাম, আমাদের পার্কিং ব্যবস্থা কি আছে ওটা ওনাদেরকে বুঝালাম, ওনাদের ক্যাম্প কোন দিকে হবে, গাড়ি ওনারা সাপোর্টারদের কোন দিকে থাকবে, এটা সব আমরা আলোচনা করে ডিসকাস করলাম। আর ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম
কি রেজাল্ট যাই হোক কিন্তু আমাদের মালদায় শান্তি বজায় রাখবেন ওনারা, আমাদের প্রশাসনকে হেল্প করবেন, সাপোর্টারদেরকে গাইড করবেন। এই নানা রকম আলোচনা হলো আর এটা খুব ভালোভাবেই মিটিং হয়েছে। স্যার ভেহিকলস পার্কিং কোন কোন এরিয়া ঠিক করা হয়েছে? দেখুন মালদা কলেজে যদি আমি কথা বলি তো একটা যে রবীন্দ্র স্ট্যাচু সাইডে যে মালদা কলেজ গ্রাউন্ড আছে ওখানে গাড়ি পার্কিং থাকবে, আর সেকেন্ড যে রথবাড়ি আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর যদি মালদা পলিটেকনিক কথা বলি তাহলে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর আপনার যে পিএইচই সাইডের যে মাঠ আছে যদি মানিকচক ওর ওই সাইড থেকে যদি সাপোর্টার আসবে তো গাড়িগুলো ভেহিকলস কি কোনো বন্ধ থাকবে কোন রাস্তার? দেখুন আমরা বন্ধ রাখছি না, কিন্তু টোটোগুলো ডাইভারজন করছি আর যে গুডস ভেহিকল আছে ওটাও আমরা ডাইভারজন করছি। স্যার আজকে পলিটেকনিক কলেজে আর মালদা কলেজে কোনো ড্রোনের নজরদারি চালানো হয়েছে? আমরা ড্রোন দিয়ে আমরা একটা ভিউ ওভারঅল নিয়েছি আর কাউন্টিং দিন भी আমরা কিন্তু ড্রোন চালিয়ে সুপারভিশন করি। ড্রোনে কোন কোন জিনিসগুলো দেখা হলো স্যার? আমরা মেনলি ড্রোন দিয়ে আমাদের কোথায় পার্কিং ব্যবস্থা কোথায় আছে, আমাদের ট্রাফিক কোথায় চোখ হতে পারে, কোথায় এনারা যে ক্যাম্পগুলো আছে ওটা করবেন, এটা সব আমরা দেখেছি। বলছি কাউন্টিংয়ে কত পুলিশ মোতায়েন, কত সেন্টার পুলিশ মোতায়েন থাকবে? দেখুন ওখানে প্রতিটা যে কাউন্টিং আছে ওখানে 2 কোম্পানি আমাদের প্যারামিলিটারি থাকছে আর ওভারঅল মোর দেন 600 আমাদের পুলিশ অ্যান্ড অফিসার 2টা কাউন্টিং মিলিয়ে ডিপ্লয়মেন্ট থাকে। আমি বলে দেবো, হ্যাঁ এখন যেতে হবে। ওকে স্যার। আজকে আমরা সব পলিটিক্যাল পার্টি মিটিং করেছি, এসপি সাহেবও ছিলেন ওখানে। আমরা সবাইকে জানিয়েছিলাম যে কাউন্টিং সেন্টার কীভাবে আপনারা যাবেন, কাউন্টিংয়ের কী সিস্টেম হবে, স্ট্রং রুম ওপেন হবে। সবাইকে খুব ভালো একটা ড্রোন ভিডিও দেখিয়ে আমরা রিয়েল লাইফ ভিডিও দেখিয়েছি কি কাউন্টিং সেন্টারে কাছাকাছি কোন রাস্তা ওরা নিতে পারবে, সো দ্যাট ওখানে জাম না হয় কাউন্টিংয়ের আগে ওপরে। এখন আমরা সব ভেন্যুতে গিয়ে ক্যান্ডিডেট সঙ্গে একবার স্ট্রং রুম ঘুরছি, সো দ্যাট সবার একটা কনফিডেন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা ট্রাস্ট থাকবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।